অষ্টাদশ লোকসভা নির্বাচনের সাথে প্রথম দফায় উপনির্বাচন হচ্ছে রাজধানীর ৭ রামনগর বিধানসভা কেন্দ্রে। আগামী ১৯শে এপ্রিল প্রথম দফার লোকসভা নির্বাচনের সাথে ভোট হবে, অর্থাৎ এই বিধানসভা কেন্দ্রের ভোটাররা একসাথে দুটি ভোট প্রয়োগ করবেন। নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি প্রচার শুরু করছেন এই কেন্দ্রের সিপিআইএম মনোনীত প্রার্থী প্রাক্তন বিধায়ক রতন দাস। এদিন বাড়ি বাড়ি ভোট প্রচারে বেরিয়ে এলাকার ভোটারদের খোঁজখবর নিতে দেখা গেল প্রার্থীকে। এদিন ভোট প্রচারে বেরিয়ে সিপিআইএম প্রার্থী রতন দাস জানান, নির্বাচনে ভালো সাড়া পাচ্ছেন তিনি জানান, ডাবল ইঞ্জিনের সরকারের সময়ে জনগণ প্রচণ্ড ক্ষুব্ধ, মানুষ কাজ পাচ্ছে না, জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। এই জনবিরোধী নীতিগুলোকে ঢাকতে ডাবল ইঞ্জিনের সরকার গোটা দেশে এক অরাজকতার পরিস্থিতি সৃষ্টি করেছে। এর বিরুদ্ধে তাদের লড়াই বলে জানান তিনি। রেসপন্স পাচ্ছি, মানুষ এগিয়ে আসছে না। অ্যাকচুয়ালি এখানে তো আমি আগেও বিধায়ক ছিলাম, তাদের সঙ্গে আমার পূর্ব পরিচয় আছে, আবার আসার সুযোগ হয়েছে। আমার পার্টি সিপিআইএম আমাকে প্রার্থী হিসেবে উপনির্বাচনে এখানে দাঁড় করিয়েছে মানুষের কাজ করার জন্যে। আমাদের কমরেডদের সঙ্গে নিয়ে আজকেই প্রথম বেরিয়েছি এবং সাড়া পাচ্ছি, মানুষ এগিয়ে আসছেন। কারণ এই সরকারের উপরে, এখানে যে আছে বিজেপি সরকার, এই সরকারের উপরে মানুষের খুব সীমা নেই, অপরিসীম খুব। নানা কারণে সর্বক্ষেত্রে এই সরকার ব্যর্থ। একটা যেই সরকার কাজ করতে পারে না, ব্যর্থ, এই সরকারের একমাত্র হাতিয়ার থাকে মিথ্যাচার আর সন্ত্রাস, গণতন্ত্র নিধন। এগুলোতে মানুষ স্থিতিবিরক্ত, যার জন্য মানুষ বলছেন যে এই সরকারের অবসান মানুষ চেয়েছিলেন 23 সালেই, এই গত বছর। তাদের ভোট কমেছে, সিট কমেছে বিজেপির, এটা আমরা দেখেছি। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।